আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ক্লাসটা আরেকটা ইন্টারেস্টিং টপিক, যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট লাগে, বাট হচ্ছে আম, আপনাদের আজকে সহজ বানাই দেবো। ঠিক আছে, এখানে দেখেন কি আছে, কিছু লিস্ট অফ ফ্রেজ আছে আর এই বক্সটা আমাকে পূরণ করতে হবে। এখানে হচ্ছে কিছু ওয়ার্ড থাকবে যেগুলো প্যাসেজে, ওগুলার হচ্ছে সিনোনিম নিচে দেওয়া আছে, তো ওই সিনোনিমগুলো ব্যবহার করে আপনাকে সলভ করতে হবে। তো এটা বের করার জন্য আমি সরাসরি চলে যাব এই যে এই লেখাটার ওইখানে গেলে ওই প্যারাগ্রাফ থেকেই সবগুলা প্রশ্নের উত্তর আছে। একটা প্যারাগ্রাফ পড়লেই সবগুলা হয়ে যাবে। তো এখানে দেখেন কি বলতেছে, এই তো উনি জন হ্যাটি অফ দি মেলবোর্ন এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট, উনি ওনার মতে অ্যাকর্ডিং টু দেয়ার ইজ ভেরি লিটল ইন্ডিকেশন দ্যাট স্ট্রিমিং লিডস টু ড্যাশ, মানে স্ট্রিমিং কিছু একটা করে, ওটা হচ্ছে খুব কম ইন্ডিকেশন আছে, খুব কম নির্দেশনা আছে, খুব কম বোঝা যায়। ঠিক আছে, তো আমি হচ্ছে ওনার নাম ধরে খোঁজার চেষ্টা করি, আপনারাও ওইভাবে স্ক্যামিং করবেন। ঠিক আছে, তো এই যে এখানে দেখেন, এখানে নামটা আছে প্রফেসর জন হ্যাটি, ডিরেক্টর, ওই ইনস্টিটিউটটার ডিরেক্টর। নোটস, উনি নোট করতেছে দ্য ট্র্যাকিং হ্যাজ মিনিমাল ইফেক্টস অন লার্নিং আউটকামস। লার্নিং আউটকামসে খুবই কম, সামান্য ইফেক্ট আছে। ঠিক আছে, হোয়াট ইজ মোর আরও বেশি কি, স্ট্রিমিং অ্যাপিয়ার্স টু বি সিগনিফিক্যান্টলি অ্যান্ড নেগেটিভলি অ্যাফেক্ট দোজ স্টুডেন্টস অ্যাসাইন টু দ্য লোয়ার সেটস। মানে স্টুডেন্ট তাদের হচ্ছে লোয়ার সেটস, মানে লোয়ার সেট যারা কম পারে তাদেরকে এক জায়গায় রেখে আসছে, আর যারা ভালো পারে তারা হচ্ছে টপ সেটস। ঠিক আছে, আপার সেটস। তো তারা কি ফলে তাদেরকে নেগেটিভলি আর কি এফেক্ট ফেলে, নেগেটিভ ইফেক্ট পরে ওদের উপরে। তো এখন দেখি আমি এখান থেকে কোনো প্রশ্নের উত্তর পাই কিনা। তো স্ট্রিমিং লিডস টু ড্যাশ, ড্যাশ কি হবে, লিটল ইন্ডিকেশন। এইখানে হতে পারে, কোনটা হতে পারে, এখানে হবে কোনটা বলেন, এটা হবে হচ্ছে দেখেন স্ট্রিমিংটা কি নেগেটিভলি ইফেক্ট ফেলে। ঠিক আছে, স্ট্রিমিং অ্যাপিয়ার্স টু সিগনিফিক্যান্টলি নেগেটিভলি এফেক্ট করে। ঠিক আছে, তো নেগেটিভলি এফেক্ট করে মানে হচ্ছে ভালো ফলাফল আসে না। ঠিক আছে, দের ইজ লিটল ইন্ডিকেশন দ্যাট স্ট্রিমিং লিডস টু সামথিং পজিটিভ। এখানে হচ্ছে কোনো নেগেটিভ জিনিস আসতো, বাট এই যে এখানে যে লিটল দিয়া এইদিকে নেগেটিভ করে দিচ্ছে, তার মানে এইদিকে পজিটিভ আসবে। এর জন্য হবে কি, এটা হবে হায়ার অ্যাচিভমেন্টস। ঠিক আছে, এটা হবে হায়ার অ্যাচিভমেন্টস। এইটার মানে কি, মানে হচ্ছে কোনো খুব কম ইন্ডিকেশন আছে যে স্ট্রিমিং বা হচ্ছে এই যে স্টুডেন্টদের বিভিন্নভাবে ভাগ করে দেওয়া তাদের অ্যাবিলিটি অনুযায়ী, এটা হচ্ছে একটা কি নিয়ে যাবে, একটা হায়ার অ্যাচিভমেন্টসের দিকে নিয়ে যাবে। এটা হচ্ছে খুব কম ইন্ডিকেশন আছে, যেহেতু এটা নেগেটিভলি ইফেক্ট ফেলে, স্টুডেন্টদের উপরে নেগেটিভলি ইফেক্ট ফেলে। দেখেন টোটালি সামারাইজ করে ফেলছে, বোঝা যায় না অনেক ক্ষেত্রে, বাট আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন, কারণ আপনাদের কাছে এই প্যাসেজগুলো নতুন। এই প্যাসেজগুলো যখন বুঝতে পারবেন, যখন এই প্যাসেজগুলোর বিউটিটা দেখতে পারবেন, তখন কিন্তু আপনার কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, এরপর এফেক্ট দোজ স্টুডেন্টস অ্যাসাইন টু লোয়ার সেটস, লোয়ার সেটসে যাদেরকে দেওয়া হয়। এখন আমি এইদিকে আসি, তো দেখেন কি বলতেছে, হি পয়েন্টস আউট দ্যাট ইন স্কুলস হুইচ ইউজ স্ট্রিমিং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ইজ অন দোজ স্টুডেন্ট প্লেসড ইন দ্য ড্যাশ। এখানে কিন্তু লোয়ার ছিল, তাই না, ওদেরকে আরও অন্যভাবে এফেক্ট ফেলে। তো লোয়ার কি হবে, লোয়ার সেটস বা লোয়ার সেটস ছিল, তাই না। লোয়ার সেটস বলতে কিছু আছে, আচ্ছা এখানে দেখেন একটা আছে, এখানে বটম সেটস আছে। বটম সেটস মানে হচ্ছে নিচের তলানিতে থাকে যেটা বটম, তো এই বটমটাই সেটস। ঠিক আছে, বটম সেটস। এরপরে যাই আমরা, স্পেশালি কি আছে এরপরে, স্পেশালি হোয়ার এ লার্জ প্রপোর্শন অফ দেম হ্যাভ ড্যাশ, জানি না হ্যাভ কি বলবে, আমি একটু পরে দেখি। ঠিক আছে, দিস স্টুডেন্টস যারা হচ্ছে লোয়ার সেটসে আছে, তাদের বলতেছে টেন টু হ্যাভ মাচ হায়ার রিপ্রেজেন্টেশন অফ লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস। তাদের কি বেশিরভাগেরই কি লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস, তাদের অত টাকা পয়সা নাই, অত সোশ্যালি সামাজিক মর্যাদাও নাই। ঠিক আছে, তো এটার সাথে কি যায়, মানে হচ্ছে একটু সুবিধা বঞ্চিত টাইপের, তাই না। তো এখন দেখি আমি কোনটার সাথে মিলে। এখন মিলবে হচ্ছে এখানে সুবিধাবঞ্চিত কি আছে, এই যে দেখেন ডিসঅ্যাডভান্টেজড ব্যাকগ্রাউন্ডস, ডিসঅ্যাডভান্টেজড ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা কিন্তু এটা ফেস করে বেশি। ঠিক আছে, এ লার্জ প্রপোর্শন অফ দেম হ্যাভ ডিসঅ্যাডভান্টেজড ব্যাকগ্রাউন্ডস, তাদের ডিসঅ্যাডভান্টেজড ব্যাকগ্রাউন্ড আছে। মিনওয়াইল ফর দ্য ড্যাশ, এখানে অবশ্যই অপোজিট হবে, কারণ এটা ব্রাইট স্টুডেন্টটা হবে, মানে আমি পড়া দেখেই বুঝে ফেলেছি, আপনাদের পড়ে দেখাই কি হইতেছে।
কারণ একটা জিনিস বলে তখন বলতে আরেকটা টপিক বলতে যাবে, কারণ আমরা লোয়ার বটম স্টুডেন্টদের নিয়ে কথা বলছি, এরপর আপার স্টুডেন্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে? ব্রাইট স্টুডেন্ট। লেস সিগনিফিক্যান্ট ইজ দ্য স্মল বেনিফিট ফর দোজ লাকি ক্লেভার স্টুডেন্টস ইন দ্য হায়ার সেটস। হায়ার সেটসের যে হচ্ছে লাকি ক্লেভার স্টুডেন্ট আছে তাদেরও খুব কম বেনিফিট পায়, ঠিক আছে? অত ভালো বেনিফিট পায় না। কেন পায় না ওটা আমরা পরবর্তীতে পরের লাইনে দেখবো হয়তো, বা পরের প্যারাগ্রাফে। এখানে বলতেছে মিনহুয়াল ড্যাশ ফর দ্য ড্যাশ, মানে এখানে ছিল মানে হায়ার র্যাঙ্কের স্টুডেন্ট, ব্রাইট স্টুডেন্ট। তো এখানে দেখেন একটা জিনিস দেওয়া আছে, ব্রাইটেস্ট পিউপিলস। পিউপিলস মানে হচ্ছে স্টুডেন্ট, ব্রাইটেস্ট মানে তো মেধাবী, ঠিক না? ট্যালেন্টেড। তাহলে এখানে গেছে ফর দ্য ব্রাইটেস্ট পিপলস দেয়ার অ্যাপিয়ার্স টু বি অনলি মিনিমাল অ্যাডভান্টেজ, ওইখানে বলতেছিল লেস সিগনিফিক্যান্ট, ঠিক আছে? আর মিনিমাল অ্যাডভান্টেজ একই জিনিস, খুবই কম। ফাদার ইস্যু ইজ দ্য টিচার্স টেন্ড টু হ্যাভ ড্যাশ অফ দেয়ার স্টুডেন্ট ইন এ স্ট্রিমড গ্রুপস। টিচারের কি থাকে এটা আমরা পড়ি নাই, এটা আমরা পড়ে দেখবো, ঠিক আছে? এরপর এখানে দেখেন দ্য ওভারঅল রেজাল্ট ইজ দ্যাট, মানে ওভারঅল মোটের উপরে মোটা দাগে মোটামুটি ফলাফলটা কি আসে, ইজ দ্যাট দ্য স্মার্টার স্টে স্মার্টার অ্যান্ড দ্য ডাম গেট ডামার, মানে যারা হচ্ছে স্মার্ট তারা স্মার্টার হয়ে যাবে এবং ডাম যারা তারা ডাম্বার হয়ে যাবে, ঠিক আছে? ফাদার এন্ট্রেন্সিং দ্য সোশ্যাল ডিভাইড, তারা হচ্ছে কি করবে, এটা দ্বারা আরও সোশ্যাল ডিভাইডটা হবে, সামাজিক যে বিভাজন এটা হবে। তো আমি দেখি এখানে কি আছে, দেখেন পরের টিচারের কথাটা এখানে বলা আছে, এই যে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফ্যাক্টরস ইজ দ্য টিচার্স এস্টিমেট অফ দ্য অ্যাচিভমেন্ট। তো কি বলে এটা দেখেন, তারপরে স্ট্রিমিং স্টুডেন্টস বাই ডায়াগনোসড অ্যাচিভমেন্ট অটোমেটিকলি লিমিটস হোয়াট টিচার ফিলস দ্য স্টুডেন্ট ইজ ক্যাপেবল অফ, ঠিক আছে? স্টুডেন্টরা কতটা, ওর সক্ষমতা কতটা আছে, এটা হচ্ছে স্ট্রিম করলে তো আমরা ধরে ফেলি যে গ শাখার স্টুডেন্টরা একটু কম ভালো রেজাল্ট করবে, তো ওদেরকে আমি জাস্ট পাস করার মতো জিনিস শেখাবো। তো ওই যে আমি লিমিট করে ফেললাম না, ওরা তো ভালো স্টুডেন্ট আর হতে পারবে না, ওদেরকে কেয়ারটাও হচ্ছে কম দেওয়া হবে। এর জন্য হচ্ছে এটা টিচাররা বলতেছে যে আসলে এটা ব্রাইট স্টুডেন্টদের জন্য অত ভালো না, আর এটা হচ্ছে পারফরমেন্সটাকে কমায় ফেলে টিচারদের জন্যই, ঠিক আছে? যেহেতু টিচাররাই চিন্তা করে যে ওরা পারবে না। তো টিচার টেন টু হ্যাভ ড্যাশ লোয়ার এক্সপেকটেশনস হবে, দেখেন লোয়ার এক্সপেকটেশন, ওদের প্রতি কম প্রত্যাশা থাকে। আরে ভাই ওরা তো জাস্ট পাস করবে, ওরা কিভাবে ভালো রেজাল্ট আনবে? ওরা তো ভালো রেজাল্ট আনতে পারবে না, কারণ ভালো রেজাল্ট আনবে এস সেকশনের, তাই না? তো আপনারা কি মনে করেন, মানে এটা আপনি জাস্ট একটা সলভ করার জন্য করেন না, জাস্ট হচ্ছে আপনি নলেজটা দেখেন, আপনি সায়েন্টিফিক যে ডিবেটগুলো আছে ওগুলো দেখার চেষ্টা করেন, আপনি কমেন্ট সেকশনে লেখেন আসলে আপনার কি মনে হয়, আপনি মিক্সড অ্যাবিলিটি ক্লাসকে প্রমোট করবেন নাকি হচ্ছে স্ট্রিমিং ক্লাসকে অ্যাডভোকেট করবেন, কোনটা আপনার কাছে মনে হয় ভালো হবে? আপনি প্লিজ একটা কমেন্ট করে যান, কমেন্টে আপনার মতামত দিয়ে যান, ঠিক আছে? আমি আপনাদের থেকে শুনবো। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।